রমজানের শেষ দশক, যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে একটি। যখন আস্তে আস্তে মাসের 1/3 শেষ হয়ে আসে, তখন আমাদের মনোযোগ আরও নিবদ্ধ হতে শুরু করে আল্লাহর রহমত ও মাগফিরাতের দিকে। কিন্তু জানেন কি, এই শেষ দশকের আমলই আমাদের রমজান মাসের সবচেয়ে বড় ইবাদত হয়ে উঠতে পারে। রমজান মাসের শেষ দশক এমন একটি সময় যেখানে মুসলমানদের জন্য মহান আল্লাহর বিশেষ রহমত ও মাগফিরাত প্রাপ্তির সুযোগ তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে ঘোষণা করেছেন এবং এই দশকে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাতটি পাওয়া যেতে পারে, যা হাজার মাসের চেয়ে বেশি উত্তম। রমজানের শেষ দশক শুরু হলে আমাদের উচিত অতিরিক্ত ইবাদত ও দোয়া করা, মহান আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফ করার জন্য আকুল প্রার্থনা করা এবং তার কাছে সাহায্য চাওয়া, তার কাছে চোখের পানি ফেলে কিছু সাহায্য চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে তার সমস্ত ইবাদত নিবেদন করে, আল্লাহ তা সব গুনাহ মাফ করে দিবেন। বুখারী। এ সময় একান্তভাবে মসজিদে ইতিকাফ করা সুযোগ থাকে। ইতিকাফ এমন একটি আমল যা মানুষের হৃদয়কে আল্লাহর প্রতি নিবদ্ধ করে এবং তার কাছ থেকে মহান মাগফিরাত প্রাপ্তির রাস্তা খুলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন এবং আমাদেরও এই প্রথা অনুসরণ করা উচিত। রমজানের এই শেষ দশকে কুরআন তিলাওয়াতের গুরুত্ব অনেক বেশি। এর মাধ্যমে আমাদের ঈমান শক্তিশালী হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হয়। অতিরিক্ত কুরআন তিলাওয়াত করার মাধ্যমে আমরা এই মাসের সেরা সময়গুলো সঠিকভাবে কাটাতে পারি। রমজানের শেষ দশকের এক রাত, যা লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। এই রাতে আল্লাহর রহমত প্রাপ্তির জন্য দোয়া করা এবং ইবাদত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের শেষ দশকে আরও বেশি একটি গুরুত্বপূর্ণ আমল হলো দান করা। গরিবদের সাহায্য করা এবং অন্যদের পাশে দাঁড়ানো খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমজানের শেষ দশকে দানের পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিতেন। এতে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। রমজানের শেষ দশক আমাদের জীবনের এক অনন্য সুযোগ, যেখানে আমরা নিজেদের ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে মাগফিরাত ও রহমত পেতে পারি। সুতরাং এই দশকের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তুলতে চেষ্টা করি, যাতে আমাদের রমজান পূর্ণভাবে কল্যাণকর হয়। আমাদের সকল আমল আল্লাহর কাছে কবুল হোক। সবাই আমিন বলি।